জাহেলের দলেরা বিশ্ব রাসূলকে হত্যা করবে বলে তারা যখন সভা ডেকেছিল, এই সভাতে বাবা শয়তান অংশগ্রহণ করেছিল। করার পরে একজন ব্যক্তি যার নাম হলো আবুল বখতারি, আবুল বখতারি দণ্ডায়মান হয়ে যাওয়ার পরে নবীর ব্যাপারে বলল, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একটি ঘরের মধ্যে বন্দী করে দিতে হবে, হাত পা গুলাকে বেঁধে দিতে হবে, দরজা জানালা বন্ধ করে দিতে হবে, সামান্য একটা জায়গা দিতে হবে, ওই রাস্তা দিয়ে নবীকে স্বল্প পরিমাণে খাবার দেওয়া হবে, আর নবী বন্ধ থেকে থেকে নিজেই ধ্বংস হয়ে যাবে। অনেক তাফসীরের আলোচনা রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের বাবা অনেক দীর্ঘ উনি তাফসীর করেছেন, লম্বা ব্যাখ্যা করেছেন, ওই দিকে আপনার আলোচনা নিয়ে যাচ্ছি না। আজকে নবীর প্রেম পেতে ভালোবাসা মুহাম্মদ আবু বকরের মধ্যে ফুটে উঠেছিল, ওই বিষয়টা আপনাদেরকে জানাতে চাই। মহান আল্লাহ তাআলা কাফিররা যখন চিন্তা ভাবনা করলো নবী মুস্তাফাকে হত্যা করে দিবে মক্কার জমিনে, মহান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল যাও রে যাও, তোমার সিদরাতে আর থাকতে হবে না, ওই পৃথিবীর জমিনে মক্কা নগরীতে আমার হাবিবুল্লাহর নিকটে চলে যাও। যাওয়ার পরে আমার দোস্তকে জানিয়ে দাও, আমার বন্ধুকে জানিয়ে দাও, আজকের রাত্রিটা আমার নবী যেন নিজের শয়ন কক্ষে শয়ন না করে। ঘোষণা কার? একটু জোরে বলুন। আল্লাহর ঘোষণা। মহান আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, নবী আসছে রাত্রিটা আপনি বিছানাতে থাকবেন না, আমার হুকুমে আপনি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে যান। এই জায়গাটাকে বাবা এক শ্রেণীর লোক রয়েছে, তারা বলতে আছে নবী ওই কাফিরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনায় পালিয়ে গেছে, নাউজুবিল্লাহ বলুন। আচ্ছা, নবীর শানে কি শব্দ ব্যবহার করা যাবে? কাফিরদের ভয়ে মক্কা ছেড়ে মদিনা পালিয়ে গিয়েছে, এই কথা বলা যাবে নাকি? একটু জোরে বলুন। এখন যদি বলেন মিজানুর রহমান ওনার এখানকার কাজ সারার পরে উনি স্টেজ থেকে উনার প্রয়োজনে উনি চলে গিয়েছেন, এই কথাটা কেমন হবে? আর যদি বলেন যে শেষ করার পরে স্টেজ ছেড়ে পালিয়ে গিয়েছে, তাহলে কথাটা কি সম্মানের না অসম্মানের? একটু জোরে বলুন। অসম্মানের কথা। এটা যদি আল্লাহর বান্দার জন্য বলা না চলে, মিজানুর রহমানের জন্য যদি বলা না চলে, তাহলে এই কথাটা নবী মুস্তাফার জন্য কেমন করে বলা যেতে পারে? এই কথা বলা যাবে না। দয়ার নবী মুস্তাফা গভীর রজনীতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, বলে আলী আমার বিছানা আছে খালি, শুয়ে যাও রে তোমারে বলি। আলী এই মক্কার মানুষেরা আমাকে আল আমিন বলে, আমাকে সত্যবাদী বলে, অনেক কাফিরের অনেক দামি দামি মাল আমার কাছে আমানত রয়েছে। ও আলী শোনো, এই মালগুলা ওই কাফিরদেরকে তুমি ফেরত দিয়ে দাও, কেননা মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ তাআলা 18 নম্বর পারা সূরা নূরের মধ্যে জানিয়ে, সূরা মুমিনের মধ্যে জানিয়ে দিয়েছেন, যারা মুমিন হবে তাদের মধ্যে বৈশিষ্ট্য এই দুটাও থাকবে। এক হলো আল্লাহ তাআলা বলেন আমানাতিহিম, তারা আমানতের রক্ষাকারী হবে, ওয়া আহদিহিম রাউন, এবং তারা প্রতিশ্রুতি রক্ষাকারী হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কে জানিয়েছে? মহান আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তাই পয়গম্বরে আযম বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, বলে আলী আমার বিছানাতে তুমি শুয়ে যাও, আলী তুমি মদিনায় চলে আসবে কাফিরদের মালগুলাকে ফেরত দেওয়ার পর। জোরে বলি সুবহানাল্লাহ। এ নবী মুস্তাফা পয়গম্বরে আযম
উনি রাত্রি বেলাতে যাবেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কুরাইশের কাফিরেরা এরা আপনার ঘরকে ঘেরাও করে আছে, অবরোধ করে আছে, তাদের কাছে খোলা তলোয়ার আছে। নবী, আপনি যদি বের হন তাহলে আপনাকে হত্যা করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রাণনাশ ঘটাবে। মহান আল্লাহ তাআলার হুকুম, আপনি হাতে মুঠোতে আপনি মাটি নেন, আর নেওয়ার পর ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাইয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, সূরা ইয়াসিন তেলাওয়াত করুন। ওই মাটিতে আপনি ফুঁক দিয়ে দেন, দিয়ে দেওয়ার পর আপনার দরজার সামনে আপনি ছুঁড়ে দেন, তো মহান আল্লাহ তাআলা সকলের চোখে আর মাথাতে ওই ধুলাবালিগুলো পৌঁছে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন তাই বলছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ তাআলা বলেন নবী, আপনি যখন ছুঁড়েছিলেন, আপনি যখন ফেকেছিলেন, ওটা আপনি ফেকেন নাই, আমি আল্লাহ ছুঁড়ে দিয়েছিলাম। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে বোঝা গেল, যেটা নবীর ছোড়া সেটা নবীর ছোড়া নয়, সেটা আল্লাহর ছোড়া। যেটা নবীর ফেকা সেটা নবীর ফেকা নয়, সেটা স্বয়ং আল্লাহর ফেকে দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। জি, আজকে চলুন কোরআনের আলোচনা। তো এই দিকে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধুলাবালিগুলাকে যখন আপনার ছুঁড়ে দিয়েছে, তো এই কাফেরগুলা অন্ধ হয়ে গিয়েছে। আর একটু মহব্বতে বলা যাবে না, অন্ধ হয়ে গেছে। অন্ধ হয়ে যাওয়ার পর নবী মুস্তাফা তাদের সম্মুখ দিয়ে চলে যায়, কিন্তু যারা ওই জায়গাতে প্রেজেন্ট ছিল না তারা নবীকে দেখতে পায়, কিন্তু যারা নবীকে হত্যার জন্য প্রেজেন্ট ছিল তারা যেন নবীকে দেখতে পায় না। দয়ার নবী, মায়ের নবী, রহমাতাল লিল আলামিন নবী সোজা চলে গেলেন আবু বকরের বাড়িতে। আবু বকরের বাড়িতে যাওয়ার পর গভীর রজনীতে খটখট করে দরজাতে আওয়াজ দেয়। আওয়াজ দেওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে এক ডাকে সাড়া দিয়ে বলে, লাব্বাইক ওয়া সাইদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য প্রেজেন্ট রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। নবী পয়গম্বর আযম বলেন, আবু বকর, এই গভীর রজনীতে সবাই ঘুমায় রে আবু বকর, মক্কার সমস্ত মানুষেরা ঘুমায়, পশু পাখি সবাই ঘুমায়। আবু বকর, তুমি আমি নবী মুস্তাফার এক ডাকে কেমন করে তুমি সাড়া দাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর প্রতি শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে, ভক্তি আছে। নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 4 মাস অথবা 6 মাস পূর্বে আপনি যখন বলেছিলেন আমাকে নিয়ে আপনি হিজরত করবেন, আমার বিবি রুম্মানকে আমি বলতাম, ও বিবি রুম্মান, আমার সমস্ত কাঁথা কম্বল গুলাকে একটা পুটলা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি হিজরতের জন্য প্রতি রাত্রিতে ওই মালগুলাকে পুটলা করে বেঁধে রেডি করে দিতে। না জানি নবী মুস্তাফা আমার দরওয়াজার কাছে এসে কখন নক করবে, হয়তো আমি নবীর ডাকে সাড়া দিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, তাই 6 মাস পূর্ব থেকে রাত্রি বেলাতে আমি আবু বকর আপনার মহব্বতে এই বিছানাকে শুয়া হারাম করে দিয়ে পুটলাটাকে মাথায় করে আপনার জন্য দরওয়াজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে আছি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আজকে প্রেম কাকে বলে, ভালোবাসা কাকে বলে, তা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার জন্য 6 মাস পূর্ব থেকে বিছনাতে শুয়ে আমি হারাম করে দিয়ে আপনার জন্য আমি দরওয়াজাতে দাঁড়িয়ে থেকে রাতটাকে অতিবাহিত করে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। রাসূলের সঙ্গে আবু বকর সিদ্দিকের সাক্ষাৎ হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, দেরি করা যাবে না, চলো চলো হিজরত করে মদিনায় চলে যাই। এইদিকে বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, আপনি যদি এই বালুকাময় রাশিতে মরুভূমিতে আপনিও যদি হেঁটে হেঁটে চলেন, আমিও যদি হেঁটে হেঁটে চলি, ইয়া রাসূলুল্লাহ, বালির উপরে আমারও পায়ের ছাপ পড়ে যাবে, আপনারও পায়ের ছাপ পড়ে যাবে, আর আপনার আমার যখন পায়ের ছাপ পড়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেররা আমাদেরকে সহজেই গ্রেফতার করে ফেলবে। ইয়া রাসূলুল্লাহ,
তাই দেরি না করে ইয়া নবী আল্লাহ আপনি আমার কাঁধের উপরে আরোহণ করুন। নবীজি আপনি আমার কাঁধের উপরে বসে যান নবীজি। আমি আবু বকর আপনার প্রেমে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসাতে আমার দুই পায়ের দুই বিন্দা আঙ্গুলের উপরে ভর করে আপনাকে নিয়ে আমি মদিনা অভিমুখে রওনা হয়ে যাব। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের কাঁধের উপরে বসে গেলেন। বসে যাওয়ার পর বাবা একটা পাহাড় রয়েছে, যেই পাহাড়টার নাম হলো গারে সুর। দেখেছেন তো নাকি? গারে সুর। খাস করে দোয়া করবেন ইনশাআল্লাহ। আগামীতে আমি উমরা হজের নিয়াত করেছি। আল্লাহ তাআলা যদি দেখায়, নবীর যদি আপনার দয়া হয় তবে সেখানে পৌঁছাতে পারবো। বাবা জীবন আসুন, ওই গারে সুরে যখন চলে গেল, যাওয়ার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একটু গুহার পাশে অপেক্ষা করুন। আমি আবু বকর একটু গুহার মধ্যে প্রবেশ করে যাই। আবু বকর গুহার মধ্যে প্রবেশ করে গেল। যাওয়ার পর ওই গুহাটাকে ভালো করে পরিষ্কার করলেন। অনেকগুলা গর্ত ছিল, ওই গর্তগুলাকে নিজের চাদর দিয়ে, শরীরের কাপড় দিয়ে বন্ধ করে দিল। কিন্তু একটা গর্ত যেন ফাঁকা থেকে গেল। আচ্ছা, গর্ত দেখলে আমাদের বাড়িতে ভয় হয় কি হয় না? জোরে বলুন। মা বোনেরা বলে কমসে কম এখন যদি ভালো করে মাটি দিয়ে বন্ধ না করা যায়, তাহলে কমসে কম একটা ন্যাকড়া গর্তের মধ্যে ভেরো দিয়ে কিছু যেন না বেরিয়ে আসতে পারে, বলে কি বলে না বাবা? হযরত আবু বকর সিদ্দিক ওই গর্তের মধ্যে সমস্ত গর্তগুলোকে বন্ধ করলেন। বন্ধ করার পর একটা গর্ত যেন ফাঁকা থেকে গেল। আল্লাহর রাসূল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি গুহার মধ্যে প্রবেশ করুন। গুহার মধ্যে আল্লাহর রাসূল প্রবেশ করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন ওই যে গর্তটা ফাঁকা আছে, ওই গর্তের উপরে উনি যেন পায়ের গোল্লাটা দিয়ে দিয়েছে। নবী মুস্তাফা উনি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার অরুটার উপরে যেন মাথা মোবারক রেখে আল্লাহর রাসূল আরাম করতে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন গর্তের মধ্যে অবস্থান করতে আছে, এইদিকে বাবা ওই গর্তের মধ্যে একটা সাপ নবীর সঙ্গে দেখার জন্য অপেক্ষা করতেছিল। ও অনেক দিন পূর্বেকার সাপ, ওই সাপ আজকে বাবা নবীর সঙ্গে দিদার করবে, দেখা করবে, সাক্ষাৎ করবে। নবীর জন্য ওই গুহাতে অপেক্ষা করতে আছে। আজকে বাবা জীবন আসল, যখন কোনো বক্তার হ্যান্ডবিলে আমরা লিস্টে নাম দেখতে পাই, ওই বক্তাকে দেখার জন্য আমরা অপেক্ষাকৃত হয়ে থাকি। থাকি কি থাকি না বাবা? একটু জোরে বলুন। অমুক বক্তা অমুক জায়গাতে আসছে, চল একটু চেহারাটা দেখবো, কথাটা শুনবো, আছে না নাই? ওই সাপ নবীর প্রেমে, নবীর মহব্বতে ওই জায়গাতে অপেক্ষামান, নবীর সঙ্গে দিদার করবে, সাক্ষাৎ করবে। আল্লাহ তাআলার কুদরত, মহান আল্লাহ তাআলার ইশারা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে যেন নখ করল সাপ। সাপ কিন্তু আপনার ঠোকর মারল। আবু বকর সিদ্দিক উনি যেন আপনার পা সরান নাই, লাস্ট পর্যন্ত যেন ওই সাপটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার পায়ে কামড় লাগিয়ে দিয়েছে। যেমনি বাবা দংশন করে নেওয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সমস্ত দেহটা হলুদ হয়ে গিয়েছে। হলুদ হয়ে যাওয়ার পর ওনার চোখ দিয়ে যেন আপনার পানি ঝরতে আছে, শরীরে এত বিষের জ্বালা যন্ত্রণা। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় উনি যেন আপনার নবীর ঘুমটাকে ভাঙাতে চান না, নবীর আয়েশ আরামটাকে নষ্ট করতে চান না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর প্রেমে, নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় নিজের কষ্টকে সহ্য করে নিতে পারে, কিন্তু যেন নবীর আয়েশ আরামে ব্যাঘাত ঘটাতে চান না। হঠাৎ করে আবু বকর সিদ্দিক ওনার চোখের পানি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
ওনার চেহারা মুবারকের উপরে পড়েছে। আল্লাহ রাসূলের ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূল বলেন, আবু বকর, তোমার কি বাড়ির কথা মনে পড়েছে রে আবু বকর? তোমার কি বিবির কথা মনে পড়েছে? তোমার কি ছেলের কথা মনে পড়েছে? তোমার কি মেয়ের কথা মনে পড়েছে? ও আবু বকর, তোমার কি সম্পদের কথা মনে পড়েছে? তোমার অশ্রুসিক্ত চোখ কেন? তোমার চোখ দিয়ে কেন অশ্রু প্রবাহিত হয়ে যায়? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি আমাকে ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পিতামাতা আপনার পদতলে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ। আমার বাড়ির কথা মনে পড়ে নাই, আমার সন্তানের কথা মনে পড়ে নাই, আমার সম্পদের কথা মনে পড়ে নাই ইয়া রাসূলুল্লাহ। আমার পায়ে সাপে দংশন করে দিয়েছে, এই জন্য আমি কান্না করতে আছি। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর বলো বলো তোমার কোন জায়গাতে সাপে পায়ে দংশন করেছে? আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাতে আমার সাপে দংশন করেছে। বিশ্ব রাসূল হলেন ডাক্তারেরও ডাক্তার, পয়গম্বরে আযম, নিজের মুখের থুতু মোবারক নিয়ে জানো ওই সাপের দংশনকৃত জায়গাতে যেমনি লাগিয়ে দেওয়া, আজকে বিষ যেন পানি হয়ে গেল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বের চাইতেও যেন বেশি সুস্থতা অনুভব করতে লাগলেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই দুনিয়ার বুকে বাবা আমরা অনেকেই গ্রামের যারা সম্পদশালী ব্যক্তি তাদের সমান হতে পারলাম না, গ্রামের মেম্বারের সমান হতে পারলাম না, প্রধানের সমান হতে পারলাম না, এমএলএর সমান হতে পারলাম না, এমপির সমান হতে পারলাম না, চিফ মিনিস্টারের সমান হতে পারলাম না, প্রাইম মিনিস্টারের সমান হতে পারলাম না, প্রেসিডেন্ট রাষ্ট্রপতির সমান হতে পারলাম না। অনেকেই বলতে আছে আমরাও যেমন নবীও হলো তেমন। একটু আওয়াজ করে বলি নাউযুবিল্লাহ। যারা বলবে আমরাও যেমন নবী তেমন, তাদেরকে বলবো নবীর থুতু মুবারকে বিষের ওই বিষাক্ত সাপের বিষ পানি হয়ে গিয়েছে, আজকে তুমি ওই রকম করে দেখাও। বলবো কি বলবো না? যে জোরে বলুন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার মধ্যে আছে। এইদিকে বাবা সকাল হয়ে গেল, তারা যেন নবীর জন্য অপেক্ষা করতে আছে, নবীকে যেন হত্যা করে দিবে। সকাল যখন হয়ে গেল, সকাল হয়ে যাওয়ার পর তারা যখন দেখলো নবী যেন এখনো ঘর থেকে বের হয় না, কিন্তু নবী মুস্তাফা আগে বের হয়ে গেছে। জোরে বলে সুবহানাল্লাহ। এরা সকলে নবীর ঘরের মধ্যে প্রবেশ করলো। প্রবেশ করার পর ওরা যেন দেখতে আছে এই ঘরে একজন শায়িত হয়ে আছে, সবুজ রঙের চাদর গায়ে দিয়ে। এরা মনে মনে ভাবলো এটাই হয়তো সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছে। তারা বলল তলোয়ার চালাতে আরম্ভ করে দাও। কেউ কেউ বলে না না, কাপুরুষের মতো মারবো না, নবীকে ঘুমন্ত অবস্থায় মারবো না, নবীকে মারবো তো চাকিয়ে মারবো, আমরা কাপুরুষের মতো হত্যা করব না। অনেকেই কথা বলল, বলার পর চাদরটাকে সরিয়ে দেখে মহান আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার ইশারা, ওই চাদরের নিচে যেন নবী নাই, হযরতে আলী শুয়ে আছে। মহব্বতে বলা যাবে না। আজকে বাবা জীবন হযরত আলীকে বলল, বলে আলী বলো নবী কোথায়? হযরত আলী বলল যে আমি জানি না, তবে তোমাদের যার যা মাল আমার কাছে আছে, নবী মুস্তাফা দিয়েছে, মালগুলো তোমরা নিয়ে নাও। এইদিকে বাবা কাফিররা আল্লাহর রাসূলকে অন্বেষণ করতে করতে ওই গারে সুরের গুহাতে চলে গিয়েছে। মহান আল্লাহ তাআলা আজকে আপনার জানিয়ে দিয়েছেন, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ তাআলা 21 নম্বর পারা সূরা রুমের মধ্যে জানিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলার বদনতার মধ্যেই রয়েছে মুমিনদেরকে সাহায্য করা। একটু জোরে বলুন, আর একটু মহব্বতে বলুন। মহান আল্লাহ তাআলা নবী মুস্তাফার জন্য ওই গারে সুরে একটা গেটের ব্যবস্থা করেছিলেন। সেই গেটটা ছিল বাবা কিসের?
সেটা কি বাঁশের গেট ছিল, সেটা কি টিনের গেট ছিল, সেটা কি কোনো দামি চাদরের গেট ছিল? বলা হলো না না, মহান আল্লাহ তাআলা নবী মুস্তাফার জন্য ওই গারে সুরের গেট একটা দিয়েছিলেন, এমন একটা গেট যেই গেটটাতে বাচ্চাদের হাত পা লাগলেও ভেঙে যাবে, বাতাসেও ভেঙে যাবে। একটা কমজোর ঘর, সেই ঘরটার নাম হলো মাকড়সার জাল। একটু আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। কিসের জাল বললাম? মাকড়সার জাল। মহান আল্লাহ তাআলা 20 নম্বর পারার 20 নম্বর পেজ সূরা আনকাবুতের মধ্যে বলেন, ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত। আনকাবুত হলো মাকড়সা, আনকাবুত এর অর্থ হলো মাকড়সা। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে এমন একটা প্রাণীকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, যে বাবা সরাসরি খাদ্য আহার করতে পারে না, জাল বুনে দেয়। ওই জালে যখন খাবারগুলো পড়ে, পোকা মাকড়গুলো পড়ে, পড়ার পরে যখন মরে যায়, মাকড়সা তখন ধরে আহার করে। আর এই মাকড়সার জাল হলো, আল্লাহ তাআলা জানিয়েছেন পৃথিবীর জমিনে সবচাইতে কমজোর ঘর যেটা হলো মাকড়সার জাল। মহান আল্লাহ তাআলা নবীর জন্য সেই জাল দিয়ে গেট বানিয়ে দিয়েছিলেন। আল্লাহ তাআলা নবীকে প্রোটেকশন দিচ্ছেন, নবীর হেফাজত করছেন, নবীর সংরক্ষণ করছেন। মহান আল্লাহ তাআলা শুধু তাই নয়, আল্লাহ তাআলার অর্ডার হয়, পায়রা এসে ডিম পেড়ে দেয়। ওই কাফিরেরা গুহার মুখে যখন চলে আসে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের পাগুলাকে দেখতে পাই। দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফিরদের পাগুলাকে দেখার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভীত সন্ত্রস্ত হয়ে যাওয়ার পর ওনার চোখ দিয়ে যেন পানি ঝরতে আছে। দয়ার নবী, একজন যুবক ভাই আমার 500 টাকা দিয়েছে, আল্লাহ তাআলা জানো তার দানকে কবুল করে এবং মনের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আশাতে যে নিয়াতে করে গেল দান, দানকে তুমি কবুল করো ওগো সুবহানাল্লাহ। সাতার ও গফার তুমি সব চেয়ে দাতা, আর মাফ করে সাফ করো যুবক ভাইয়ের গুনাহের খাতা। আমিন ও আমিন আল্লাহ, আমিন ও আমিন। মোদের দোয়া কবুল করো ওগো রব্বুল আলামিন। যে কথা বলতেছিলাম বাবা, হযরত আবু বকর সিদ্দিক ভয়ের চোটে কান্না করে দিয়েছে। মহান আল্লাহ তাআলা 10 নম্বর পারার 12 নম্বর পেজের সূরা তাওবার মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, সেই শব্দটা নবী মুখে উচ্চারণ করলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। বলি আল্লাহু আকবার। আচ্ছা যাই হোক, মান্নান সাহেব ইন্তিকাল করেছেন, ওনার বিবি সাহেবা 500 টাকা দিয়েছেন। আল্লাহ তাআলা তিনাকে যেন জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আজকে বাবা জীবন আসুন, আদায় আমি করব না, তবে একটু আপনার মধ্যে মহব্বত আছে কিনা একটু না দেখেও ছাড়বো না, বুঝতে পেরেছেন? আমার পরবর্তীতে আদায়কারী বক্তা জনাব মাওলানা হেলাল উদ্দিন সাহেব আছেন, উনি একদম প্রধান আদায়কারী বক্তা। আজকে বাবা জীবন আসন, যেই কথা আলোচনা রাখতেছিলাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূল বলেন, লা তাহজান, আবু বকর চিন্তিত হইও না, দুঃখিত হইও না, ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয় আমাদের সঙ্গে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মা'ানা, আবু বকর দুঃখিত হইও না, নিশ্চয় আমাদের সঙ্গে কে আছে? আল্লাহ আছে। বাবা জীবন এবং ভাইরা মা বোনেরা, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কঠিন সময়ে রাসূল পাকের সঙ্গ দিয়েছিলেন।
আর একটা বাচ্চা 50 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার জেহেনটাকে খুলে দিও, ফার্স্ট বয় হওয়ার তৌফিক দান করো, আল্লাহ তাকে তুমি নেক বানিয়ে দিও, আর বড় হওয়ার পর সুন্দর একটা পাত্রী দিও, দুনিয়াতে যেন সুখ হয়। সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি বড় শোন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জন্য, রাসূলের প্রেমে, রাসূলের মহব্বতে, রাসূলের ভালোবাসায় আল্লাহ রাসূলের সঙ্গে কষ্ট করে হিজরত করেছিলেন। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই নবী সাজদায় পড়ে আছে, মনে আছে না নাই? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমার জন্য বলেছেন আমার নাকি নাকি সব চাইতে বেশি, ইয়া রাসূলুল্লাহ আমি আবু বকর আবার এই নেকি গুলাকে আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আমি আবু বকর আপনার কদমে দান করে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর মহব্বতে নিজের জীবনের সমস্ত নেকি গুলাকে দান করে দিলেন, কিন্তু নবী মুস্তাফা উনি যেন সাজদা হতে মাথা উঠান না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকজন বাচ্চা দিয়েছে 100 টাকা, আর একজন বাচ্চি দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি সকলের দানকে কবুল করে নাও। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও বাবা বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছেন। এ হযরত ওমর একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার সঙ্গে যেন জ্যোৎস্না রাত্রিতে ঘরের বাইরে বেরিয়েছে। আল্লাহ রাসূল বিবিদের সঙ্গে একটু খুনসুটি করতেন, মানে একটু মজাক করতেন, রাত্রি বেলাতে বের হতেন, একটু বিবিদের সঙ্গে দৌড়ের প্রতিযোগিতা করতেন। জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো ভালোবাসা বিনিময় করা। জোরে বলি সুবহানাল্লাহ। আর বিশ্ব রাসূলের বিবি খাদিজা যে হাড়ে যে জায়গাটাতে মুখ লাগিয়ে খেতেন, তো নবী মুস্তাফাও ওই জায়গাতে মুখ লাগিয়ে হাড়টাকে চুষতেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর এখন আমাদের বিবিরা যদি খেয়ে ছেড়ে দেয়, তাই বন্ধ লাগছে, খাওয়া যাবে না। আর স্বামীও যদি খেয়ে ছেড়ে দেয়, ফেলে দে, কুকুরে খাবে। কথা বলেন ঠিক না? আজকে বাবাজি বড় শোন, আল্লাহর রাসূল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাকে নিয়ে যেন গভীর রজনীতে বের হয়েছে, জ্যোৎস্নার রাত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এ আয়েশা শোনো রে শোনো, আজকে তুমি কি জানো এই আকাশে তারকারাজির সমান নয়। আকাশে তারকা যতগুলা আছে, আকাশে যতগুলা তারকা আছে, এই তারকার সমান কাউরির নেকি আছে তোমার কে জানা আছে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার চিন্তা ভাবনা, তিনার চিন্তা চেতনা, আকাশের তারকার সমান যদি নেকি থাকতে হয়, তাহলে আমার আব্বা হুজুরের নেকি আছে। মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই আকাশের চন্দ্রের সমান কার নেকি আছে আমি আয়েশা আমার জানা নাই, তবে হুজুর আপনি ব্যাখ্যা করে দিন, আপনি বর্ণনা করে দিন, আপনি বলে দিন ইয়া রাসূলুল্লাহ, এই আকাশের চাঁদের সমান কার নেকি আছে? আকাশে তারকারাজির সমান কার নেকি আছে? দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এই কথা বলল, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কন্যা মা আয়েশা মনে মনে ভাবলেন, আল্লাহর রাসূল হয়তো আমার আব্বা হুজুর আবু বকরের কথা বলবে। আবু বকর ঈমানে খুব পাকা, কিন্তু আল্লাহর রাসূল বলেন, আয়েশা শোনো, এই আকাশে যতগুলা তারা আছে, এই তারার সমান যেই সাহাবীর নেকি, তার নাম হলো হযরতে ওমর। জোরে বলা যাবে না? তার নাম হলো কি? হযরতে ওমর। আল্লাহর রাসূল বলেন, ও আয়েশা শোনো, আপনারা বলবেন, আমি কিছুই বলবো না, আপনারা সিদ্ধান্ত করে।
নারায়ে তাকবীর, আল্লাহু জোরে আকবার। বলুন তো নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। যে আমাদের জামে মসজিদের পেশ ইমাম জনাব আলহাজ জেকের আলী সাহেব আমাদের মাদ্রাসায় 1000 টাকার দাতা, জোরে বলি জিন্দাবাদ। জিন্দাবাদ। আল্লাহ তাআলা ওনার মনের আশাকে যেন পূরণ করেন, আল্লাহ তাআলা তিনার মনের জায়েজ তামান্নাকে যেন পূর্ণ করেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। উনি ওয়াদা করেছেন পরবর্তীতে সুযোগ মতো উনি দিয়ে দেবেন ইনশাআল্লাহ। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ওমর, আয়েশা আকাশের তারকারাজির সমান নেকি হলো আমার সাহাবী ওমরের, জোরে বলি সুবহানাল্লাহ। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, আমার আব্বা হুজুরের নাম বললো না, তা আল্লাহ রাসূল বলছেন, আয়েশা তোমার মনটা বেজার বেজার মনে হয়, আমি নবী অন্তর্যামী, তোমার মনের খবর বুঝতে পারি, তবে আয়েশা শোনো, ওমরের নেকি আকাশের তারকারাজির ন্যায়, আর সমস্ত ঈমানদারদের নেকিকে এক পাল্লায় রাখলে যতটা ওজন হবে, সওয়াব হবে, তা আমার আবু বকরের নেকিকে অপর পাল্লায় রাখলে ভারী হয়ে যাবে, জোরে বলি সুবহানাল্লাহ। এ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি বাবা নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এ হযরত ওমর আল্লাহর রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার জীবনে যতটা নেকি ছিল ইয়া রাসূলুল্লাহ, আপনার গুনাহগার উম্মত উম্মতানিদের জন্য আপনার পদতলে কুরবান করে দিলাম। আর হয়নি। মহিলাদের পক্ষ থেকে 200 টাকা। এই দেখেন তাহসিন চাচা আমার চায়ের দোকান চালিয়ে 500 টাকা মাদ্রাসাকে দিয়েছে, আল্লাহ তুমি তিনার দানকে কবুল করে নাও। আর হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। মহব্বতে বলুন, হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না, তুলনা তো দূরের কথা, ছায়াও মেলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ মনের বাসনা। আর একটু মহব্বতে, সকল নবী রাসূল ছিলেন খোদার দেওয়ানা, দুই নয়নে দেখবে আল্লাহ দিলের তামান্না। শেষ নবীকে ডেকে নিলেন, শেষ নবীকে ডেকে নিলেন, দেখবে রব্বানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। মাসলাকে আলা হযরত জনাব মাওলানা হিলাল উদ্দিন রেজভী সাহেব, জনাব মাওলানা হিলাল উদ্দিন রেজভী সাহেব। এই দেখেন বাবা, একবারে প্রধান আদায়কারী বক্তা আর আজকের প্রধান বক্তা হুজুর চলে আসছেন। ইনশাআল্লাহ একটা নিয়ম আছে যে এক গাড়ি এসে ভিড়ে গেলে আগের গাড়িকে ছেড়ে চলে যেতে হয়। যে নাচ শরীফটা পড়তেছিলাম, নাচ শরীফটা একটু কমপ্লিট করে নি। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? ইউসুফকে দেখে যারা আঙুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আর দেখতো যদি কেটে দিত, দেখতো যদি কেটে
কেটে দিত কলিজা খানা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা, হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা।